রোমান ভাইস্তে আসো কাকার সাথে একটা ভার্সেস খেলো। তোমার নমান ভাইকে তো এরপর মনে করো চ্যালেঞ্জ দেওয়ার সাথে সাথে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে ফেলি, কারণ তোমরা তো জানোই আমাকে কেউ চ্যালেঞ্জ দিলে আমার আবার সহ্য হয় না। তো যাই হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পরে কি বলে সেটা শোনো। নর্মাল মোবাইল দিয়ে ওরে হারাই এই কথা শোনার পর কিন্তু আর আমরা থেমে থাকিনি, আমরা চলে আসি ডিরেক্ট ভার্সেসে। তো ভার্সেসে দেখা যাবে কেমন কি খেলে কাকা। আসলে মূলত কাকার এইখানে খেলতেছে তার ছেলে খেলতেছে। তো দেখা যাক, যাই হোক কাকা যেহেতু চ্যালেঞ্জ দিছে, যেই খেলুক আমাদের ভার্সেস করতে হবে, আমাদের উইন হতে হবে, বিষয়টা এমন। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, আমরা উইন হতে পারি কিনা, আসলে কিরকম কি আমরা খেলতে পারি, ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসলে চ্যালেঞ্জ দিলেই তো মনে করো যে আমাদের মাথাটা একদম গরম হয়ে যায়, আমরা একদম তার সঙ্গে ডিরেক্টলি ভার্সেস করে তার সুন্দর করে রোস্ট করি। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের অপোনেন্টের যে ছেলেটা ভার্সেস করতেছে, ও বললো যে ওর বাবা যে চ্যালেঞ্জ দিয়েছে যে কাকা, সে নাকি অনেক অসুস্থ। তো তার অনেক ইচ্ছা যে সে একজন ইউটিউবার হবে এবং তার বাবার ভালো চিকিৎসা দিবে। তো এখানে তো দ্বিতীয় কোনো কথা আর আমাদের বলার থাকে না, এখানে আমাদের উচিত আসলে তার পাশে দাঁড়ানো। আসলে এখানে রোজ তো প্রশ্নই আসে না, এজন্য আজকের ভিডিওতে খুব একটা বিনোদন তোমরা পাবা না, এর জন্য আমি সরি। তবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে যদি আবার কোনো পাপি আমাদেরকে চ্যালেঞ্জ দেয়, তাকে সুন্দর করে রোস্ট করবো। আসলে অনেক দিন এই টাইপের ভিডিও দিই না, তোমরা অনেক মিস করো আমি জানি। তবে প্যারানাই চিল চলে আসবে নতুন সুন্দর ভিডিও আমি আশা করি। আর তোমাদের ভালোবাসা আমার প্রয়োজন, 100 প্রয়োজন। এখন আমরা বলতে গেলে এখানে ভার্সেস করতেছি, সামনে যে স্লেটা আছে ও কিন্তু মোটামুটি বেশ ভালো গেম প্লে করতেছে। এখন এর আগে একটা ভার্সেস করছি ওর সঙ্গেই একটু আগে বলতে গেলে, তো ওই ম্যাচটা হয়েছে কি 5 রাউন্ড হয়েছে কেবল, এরপরে ওর নেট চলে যায়, যার কারণে ভার্সেসটা ক্যান্সেল হয়ে যায়। তো এখন পরে দ্বিতীয় যে ভার্সেসটা করতেছি, এই ভার্সেসটা মোটামুটি মনে করো যে কিরকম কি হবে এখনও রেজাল্ট বলতে পারতেছি না, কারণ ওই রাউন্ডে যেহেতু ওই ম্যাচটা যেহেতু ভালো খেলছে, এই ম্যাচটা আশা করি অনেক ভালো গেম প্লে করবে। এখন ভাই মন চায় যারা যে চ্যালেঞ্জ দেয় তাদেরকে মনে করে একদম রোস্ট করতে, বাট অনেক দিক বিবেচনা করে অনেক কিছু ভেবে আমাদের আসলে রোস্ট করাটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। আর এই বিষয়টা আসলে তোমরা অবশ্যই বুঝতে পারছো, যেহেতু তার বাবা অসুস্থ, এখানে তো কি বলবো বললামই তো, প্রশ্ন আসে না। তবে একটা কথা আমি প্রায় বলি, যেটা হচ্ছে যারা ভালো গেম প্লে করে তাদেরকে একটু সাপোর্ট করো, বিশেষ করে মোবাইল প্লেয়ারদের। আর এই ভাইটাকেও একটু সাপোর্ট করে দিও, এর ইউটিউব চ্যানেল মেবি বাবু ওয়াইটি, তো সবাই একটু ভালোবাসা দিও। সে মোটামুটি ভালো গেম প্লে করতেছে আমাদের সামনে। তো দেখা যাক, আমরা মাত্র 2 রাউন্ড উইন হয়েছি, এখনও আমাদের সামনে অনেকগুলো রাউন্ড রয়েছে। আমার নতুন যে ফোনটা নিয়েছি না, এই ফোনটাই হেভি হেডশট লাগে, বাট মাঝে মধ্যে একটু বডি শট লাগে, ওটা প্যারা না, বাট হেডশট ভালো লাগে, এটা বলতে হবে। গুণগান করতে গিয়ে আমি 3টা রাউন্ড উইন হয়ে গিয়েছি, এবং আমাদের সামনে যে বাবু ওয়াইটি আছে সে কিন্তু 1টা রাউন্ড উইন হয়েছে। তো গেম প্লে সে মোটামুটি খারাপ করতেছে না, আমরা শুরু থেকেই কিন্তু বলতেছি, সে কিন্তু বেশ ভালো ওয়াল মুভমেন্ট করতেছে এবং হেডশট মারতেছে, বাট আমরা চান্স একটু কম দিচ্ছি, যার কারণে সে খুব একটা পেরে দিচ্ছে না। তো প্যারা নাই, দেখা যাক সে কত রাউন্ড উঠতে পারে এবং কতটা ভালো গেম প্লে করতে পারে, আর আমরা কতটা ভালো গেম প্লে উপহার তোমাদেরকে দিতে পারি। তো এইখানে আসলে হয় কি, ও হচ্ছে উপরে থাকে, আমরা একটু নিচে থাকি, যার কারণে নিচ থেকে উপরে উঠতে গিয়ে একটু কষ্ট হয়। তবে শেষের দিকে আমরা চলে আসি এবং এখানে একটা বডি শট এবং লাস্টে একটা হেডশট দিয়ে সুন্দর করে আমরা কিন্তু 4টা রাউন্ড উইন হয়ে যাই, এবং আমরা চলে আসি 5 নাম্বার না 6 নাম্বার রাউন্ডে, যেহেতু সে 1 রাউন্ড জিতেছে। তো দেখা যাক, আমরা গেম প্লে এখানে দেখতেছি, আর সামনে যে প্লেয়ারটা আছে সে মুভমেন্ট কিন্তু খুব ভালো মুভমেন্ট দেখাচ্ছে আমাদের সামনে। আজকের কাস্টম ম্যাচের রাউন্ড কিন্তু গাইজ 8টা রাউন্ড দেওয়া, যে 8টা রাউন্ড উইন হবে সে উইন হয়ে যাবে, সেটা তোমরা তো খুব ভালো করে জানো। তো এখানে আমরা জাম্প হেডশট, বাট ঠিকঠাকভাবে লাগেনি, অল্প একটু লাগছে। আর আরেকটা কথা হচ্ছে গাইজ, আমার এই নতুন ফোনে আসলে এখনও ফুল কন্ট্রোল ঠিকঠাকভাবে আসেনি, আমি কি বলবো। তারপরেও অনেকের সঙ্গে চ্যালেঞ্জ দিলে অনেকের সঙ্গে ভার্সেস করতে হচ্ছে, আবার অনেকের সঙ্গে ট্রাই আউটও নিচ্ছি গিল্ডের জন্য। তোমরা তো জানো গিল্ডের জন্য বেশ কয়েকটা ভিডিও মেক করেছি, তোমরা জানো। আর যারা গিল্ডে আসতে চাও তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক আইডির লিঙ্কে ক্লিক করে তোমরা চলে আসো, আর তোমাদের সঙ্গে ট্রাই আউট হবে, আমি আছি, আমার ভাই আছে। তো এখানে দেখা যাক, আমরা গেম প্লের দিকে এখানে বডি শট মেরে কিন্তু আমরা রাউন্ডটা উইন হয়েছি। মাঝখানে বডি শট কি বলবো, শুরুতে
একটা হেডশট লাগছিল, বাট পরে এসে বডি শট। আর আরেকটা জিনিস এখানে ভুল হয়ে যায়, আমাদের হচ্ছে আনলিমিটেড এইচপি দেওয়া হয় না, কনস্ট্যান্ট এইচপি গেইন যেটা বলে। মাঝে মধ্যে অতিরিক্ত কথা বলতে গিয়ে ভুলভাল হয়ে যায়, ওটা কিছু মনে করো না তোমরা। তো আমরা দেখা যায় কি এখানে আরেকটা রাউন্ড সুন্দরভাবে নিতে পারিনি কিনা, এবং আমরা সুন্দর হেডশট দিয়ে দিয়েছি। এই রাউন্ডটাতে এসে বেশ সুন্দর একটা ওয়ান ট্যাপ মেরে দেয় আমাদেরকে, এই দেখো। আর আমরা আসলে মাঝে মধ্যে বললাম না নতুন ফোন নিয়েছে, যার কারণে ডিজার্ট ইগলের অ্যাকুরেসিটা একটু কমে গিয়েছে আমার, অনেক, একেবারে বলতে অনেক কমে গিয়েছে। আর তবে M8087 বাট কি বলে 2 নলা যাই বলো, তো এইটা দিয়ে বেশ ভালো হেডশট লাগে, তোমরা তো দেখতেই পারতেছো গেম প্লেতে। আর আমি বেশিরভাগ টাইমে এইটা দিয়ে গেম প্লে করে, দেখো কত সুন্দর হেডশট লাগলো। আর আমরা কিন্তু 7-2 রাউন্ড করে ফেলেছি। এখানে দেখা যাক সে আর কোনো রাউন্ড উইন হতে পারে কিনা। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকম যারা চ্যালেঞ্জ দেয় তাদেরকে মনে করো যে সুন্দর করে রোস্ট করা ভিডিও দেখার জন্য তোমরা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো। তো এখন কি বলবো, আমরা কিন্তু ভুইয়া নিয়ে ফেলেছি। 8-2-তে আমরা কিন্তু চাচার সঙ্গে উইন হয়ে গিয়েছি, তোমরা দেখতেই পারলে। এখন বলো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর আশা করি ভালোই লেগেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ গাইজ।